আপনি আমার অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনের নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমার নাম শো হচ্ছে, কারণ আমি সেট করে রেখেছি। আপনিও আপনার ফেভারিট যে কোনো নাম এখানে সেট করে রাখতে পারবেন। যখন মোবাইলের মাধ্যমে ফেসবুক, ইউটিউব, ইমো সহ কোনো অ্যাপ ব্যবহার করবেন সেই সময়ও কিন্তু এই নামটি থাকবে। ফলে আপনার বন্ধুরা যখন আপনার মোবাইলের স্ক্রিনের নিচের দিকে লক্ষ্য করবে সে কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনার কাছ থেকে শিখতে চাইবে এই আকর্ষণীয় কাজটি। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করব। আশা করি আপনি খুব সহজভাবে শিখতে পারবেন এবং আপনার ফেভারিট একটি নাম আপনার মোবাইলের স্ক্রিনের নিচের দিকে সেট করে রাখতে পারবেন। হ্যালো ফ্রেন্ড, আপনি দেখছেন প্রতিবারের মতন টেক অন বাংলা চ্যানেলের আরো একটি ইন্টারেস্টিং এপিসোড। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রতিবারের মতন আমি থাকবো আপনার বন্ধু নাসিম। আপনি যদি টেক অন বাংলা চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ প্রতিদিনই কিন্তু আপনার জন্য নতুন নতুন ভিডিও আসতে থাকবে। এই কাজটি আপনার বন্ধুরা দেখলে অবশ্যই অবাক হবে। প্রথমে এই জন্য আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন এবং নেভার স্লাইড শো ফ্রি লিখে সার্চ করবেন, অ্যাপটি চলে আসবে। অ্যাপটি অবশ্যই ইনস্টল করে নেবেন। অ্যাপটির রেটিং পয়েন্ট খুবই ভালো আর অ্যাপটির কাজ আপনি অলরেডি দেখেছেন ভিডিও শুরুতেই। আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক আপনার সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। প্রথমে যখন অ্যাপটি ওপেন করবেন সঙ্গে সঙ্গে সিস্টেম ওভারলি এবং স্টোরেজ পারমিশন এই দুটি অপশনের পারমিশন অন করতে হবে। আপনি অবশ্যই নিজ দায়িত্বে দুইটি পারমিশন অন করবেন। সঙ্গে সঙ্গে অ্যাপটির হোম পেজে হিউজ পরিমাণ সেটিংস শো হবে। আমি প্রত্যেকটি সেটিংস খুব কম সময়ে আপনাকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনি সঠিকভাবে আপনার মোবাইলে অ্যাপ্লাই করবেন। উপরের দিকে আপনি লক্ষ্য করলে একটি বার দেখতে পাবেন। এই বারটি আপনি ফিঙ্গারের মাধ্যমে ফুল দিবেন এবং স্ক্রল ইফেক্ট এই সেটিংসটি অন করবেন। এই কাজটি কমপ্লিট হওয়ার পর নিচের দিক থেকে নেভার টেক্সট স্লাইড শো এই সেটিংসে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম অপশন শো হবে। উপরের দিকে অনেকটি অপশন দেখতে পাবেন, আপনি এই ওয়ানে ক্লিক করবেন এবং এখান থেকে টেক্সট নোটস এই অপশনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে উপরের দিকে এন্টার ইউর টেক্সট এরকম একটি বক্স শো হবে, আপনি এই বক্সে ক্লিক করবেন। এখন আপনি যা লিখতে চান অবশ্যই টাইপ করবেন। আমি এখানে আমার নামটি লিখলাম এবং অ্যাডে ক্লিক করব। আপনি অবশ্যই আপনার নাম লিখতে পারেন অথবা আপনার প্রিয় কোনো মানুষের নাম এখানে লিখতে পারেন। কাজটি কমপ্লিট হওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। নিচের দিকে লক্ষ্য করুন অ্যানিমেশন, আপনি এই অ্যানিমেশনে ক্লিক করবেন। যে নামটি আপনি লিখবেন এই নামটির অ্যানিমেশন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। যে অ্যানিমেশন সিলেক্ট করে রাখবেন সেই অ্যানিমেশনেই কিন্তু আপনার মোবাইলের নেভিগেশন বারে নামটি শো হবে। যখন এই কাজটি কমপ্লিট হবে আপনি ব্যাকে চলে আসবেন এবং এখান থেকে অ্যানিমেশন স্পিড, স্লাইড, ডিউরেশন প্রত্যেকটি সেটিংস অবশ্যই আপনার মনের মতন কাস্টমাইজ করে নেবেন। এখান থেকে আপনি টেক্সট কালারও কাস্টমাইজ করতে পারবেন। টেক্সট সাইজ, আপনি এই টেক্সট সাইজ একটু বড় করে দিবেন, তাহলে আপনার মোবাইলের নিচের দিকে একটু আকর্ষণীয়ভাবে শো হবে। টেক্সট পজিশন ওয়াই প্রত্যেকটি অপশন আশা করি আপনি নিজের মতন কাস্টমাইজ করে নেবেন। এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর ব্যাকে চলে আসবেন। অ্যাপটির হোম পেজে চলে আসার পর আপনি উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে স্মার্ট নেভার ফ্রির পাশে অপশনটি দেখতে পাবেন অফ অবস্থায় আছে। আপনি এই অপশনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে আপনার কাজ কমপ্লিট। এখন থেকে আপনি যে লেখাটি টাইপ করেছিলেন সেই লেখাটি কিন্তু আপনার মোবাইলের নেভিগেশন বারে অল টাইম শো হবে। ফলে আপনার বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে এবং তারা জানতে চাইবে কিভাবে আপনি প্রিয় মানুষের নাম অথবা আপনার নাম এখানে টাইপ করলেন। আশা করি বন্ধুদেরকে আপনি শিখিয়ে দিবেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনি নতুন কিছু শিখতে পারলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর প্রতিনিয়তই নতুন নতুন বিষয়ে শিখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।